बस 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 बस। ও বাবা কোথায়? হ্যাঁ বলুন, কি টাইপ করতে হবে আপনার? বাবা ওরা তুই? তুমি এখানে টাইপ করছো? হ্যাঁ করছি, পেট তো চালাতে হবে। যতই লোকে আমাকে চোর বলুক, আমি তো চোর নই। তাই আমি জানি আমাকে খেটেই খেতে হবে। সেই জন্যই এখানে এই কোর্ট চত্বরে বসে টাইপ করছি। অনেক অনেক কষ্ট করে জায়গাটা ম্যানেজ করেছি, বুঝলি। রোজগার ভালোই হচ্ছে। ওঠো কেন? ওঠো। না না, আমার হাতে অজস্র কাজ পড়ে রয়েছে। এখন যাওয়া যাবে না কোথাও। আমার অনেক টাকার দরকার, আমার মেয়ের বিয়ে না। একটু কিছু তো উপহার দিতেই হবে, বল। একটু সোনা তো দিতেই হবে, বলে পরে লোকে বলবে না যে মেয়ের বিয়ে আর বাবা তাকে একটু সোনা দিল না। এমনিতেই তো লোকে কুকুর ছাগলের মতো ব্যবহার করে। এরপরে এইটুকু না করলে হয়, বল। এখান থেকে রোজগারপাতি খারাপ হচ্ছে না, বুঝলি। আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুই এখন যা। তুমি এক্ষুনি যাবে এখান থেকে। যা এখন। তুমি এক্ষুনি যাবে এখান থেকে, ব্যাস। মা তোমার জন্য অপেক্ষা করছে। তার প্রতি তোমার কোনো দায় দায়িত্ব নেই? তুমি আমার সাথে যাবে কি যাবে না বলো। আমি এখন যাব না। আঙ্কেল প্লিজ চলুন না। এই তুমি যাও তো এখান থেকে। বড় লোকের বখাটে ছেলে আমার মেয়েটাকে ফুসলিয়ে এখন বড় বড় কথা হচ্ছে। বাবা কি হচ্ছে নাকি? সবাই দেখছে। ওম 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 প্লিজ তুমি ওদিকটা যাও, প্লিজ প্লিজ। ওম বাবা বাবা প্লিজ চলো। বললাম তো যাবো না। তুমি না গেলে আমার মরা মুখ দেখবে। যেতে হবে না, যাবে না তো যেও। আমি রাস্তায় গিয়ে এক্ষুনি গাড়ির সামনে ঝাঁপিয়েছি। এই তোরা কি হচ্ছে কি? এসব কি কথাবার্তা? তাহলে চলো। ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু ওখানে থাকবো না। আমাকে ফিরে আসতে হবে এখানে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য হলেও চলো প্লিজ। এসো এসো। এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমার বাবা তো কোর্টের ভেতর মাথায় হাত দিয়ে বসে আছে। নেক্সট উইকে রায় বেরোচ্ছে। মোটামুটি ধরে নাও হেরেই গেছো। 7.5 কোটি টাকা ক্ষতিপূরণ আর 60 কোটি মানে 60 crores জমি, সেটা ফেরত দিতে হবে জমির মালিকদের। তোমরা তো ফিনিশড। ধরে নাও হেরেই গেছো। 7.5 কোটি টাকা ক্ষতিপূরণ আর 60 কোটি মানে 60 crores জমি, সেটা ফেরত দিতে হবে জমির মালিকদের। এসো বাবা। মা মা দেখো কে এসেছে। देर ना रे देर
তোরা ঘরে যা, ঘরে যা তোরা। কিসের শাস্তি দিচ্ছ আমাকে বলো, কিসের শাস্তি দিচ্ছ বলো? কি অন্যায় করেছি আমি? এই বাড়িতে তোমার মেয়েকে নিয়ে এসে থেকে কোনো অপরাধ করেছি? তোমার মেয়ের ভালো চেয়ে আমি অন্যায় করেছি, নাকি তোমাকে ভালোবেসে অন্যায় করেছি? বলো। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি জানো না তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই। তুমি বিশ্বাস করো না যে আমি বিশ্বাস করি যে তুমি আমার ইহকাল পরকাল। কেন বলছো না? তোমার কথা ভেবে ভেবে আমার সারাদিন কিভাবে যায়। তুমি কি খাচ্ছ না ভেবে আমি সারাদিন খেতে পারি না, রাতে ঘুমোতে পারি না। আমি একটা ঘরের বউ, সামনে মেয়েটার বিয়ে, আমি একা একা পারি সবকিছু। তোমার কোনো দায়িত্ব নেই, বলো না তোমার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে না, আমি থাকি না থাকি কর্তব্য আছে তো। হ্যাঁ, মেয়ের বেনারসি আছে, গয়না আছে। আমি জানি আমার বিকিরির মতো অবস্থা, কিন্তু এতটাও বিকিরি নই যে মেয়েকে এক বস্ত্রে বিদায় করতে হবে। তুমি মেয়েকে সম্প্রদান করবে না? না, সম্প্রদান আমি করবো না। ওই বড় লোকের পকেটে ছেলে যার কাছ থেকে দু হাত পেতে তোমরা ভিকিরির মতো এই ফ্ল্যাটটা নিয়েছো, সেই ফ্ল্যাটে আমি ঢুকবো না, আমি পারবো না। তুমি তোমার মেয়েকে সম্প্রদান করবে না? সেটা তো তোমার দায়িত্ব, মেয়েটা তো তোমার নিজের নাকি? সরি, আমি যাবো এখানে। ঠিক আছে যাও, বেশ যাওয়ার আগে আমার সিঁদুর মুছে দিয়ে যাও। ঠিক বলছি, হয় আমার সিঁদুর মুছে দিয়ে যাও, না আমাকে মেরে ফেলো। এসব কি বলছো তুমি? ঠিক বলছি কিন্তু আমার মেয়ের বিয়েতে তুমি আপত্তি করো না। আমি ওকে সুখী দেখতে চাই। কেন তুমি বুঝতে পারছো না? কেন ওরকম করছো বলো না। শোনো না, আমাকে একটু জল খাওয়াবে, জল। খাচ্ছি, খাওনি কিছু না? ভালোবাসা